কে আছে কোথায়, নাদানকে বুঝাইতে পারে কে আছে কোথায়। ভালো তরকারি হলে অল্প জালে হিজে, জ্ঞানী মানুষ যারা অল্প কথায় বুঝে। ঠিক না বেঠিক? যারা জ্ঞানী এরা সহজেই বুঝবে বেহেশতের বাগান বেহেশতের ভিতরে থাকে। আমরা বাগানে বইছি, বেহেশতের বাইরে বইছি না ভিতরে বইছি? জোরে বলেন। তো যারা এখনো রাস্তাঘাটে দাঁড়ায় রয়েছে এরাও কি বেহেশতি? রাস্তাঘাটে যারা দাঁড়ায় রয়েছে এরাও কি বেহেশতি? এই যে দোকান পাটে যারা আড্ডা দিতেছে এরাও কি বেহেশতি? বাড়ি ঘরে যারা বৈশা রয়েছে এরাও কি বেহেশতি? এরা আছে হতোয়া দিতেছে। মৌলবী কয় কি রে, কি কয় মৌলবীটা? বাড়িত বইয়া রাস্তাত বইয়া দুহানে বইয়া ওয়াজ তো বালাই শোনা যায়। বাড়িত বৈশা রাস্তাত বৈশা দুহানে বৈশা তো ওয়াজ বালাই শোনা যায়। আচ্ছা বলেন, বাড়িত বইয়া রাস্তায় বইয়া দুহানে বইয়া ওয়াজ শোনা আর মাহফিলের ভিতরে বইয়া ওয়াজ শোনা, এই দুইটার মধ্যে বেশ কম আছে না নাই? জোরে বলেন। কিরকম বেশ কম? এটা আমার কথা না, আল্লাহর নবী কি বলছেন এটা শুনেন। আল্লাহ নবী বলছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিদ্দিনা সানা। যারা ইলমে দ্বীন শিক্ষার মজলিসে, কোরআন হাদিসের মজলিসে বসবে, বসার সাথে সাথে আল্লাহ পাক তার আমল নামায় ৬০ বছর নফল ইবাদতের সওয়াব দিবে। কয় বছর? আরো জোরে কয় বছর? বাঁচবেন কয় বছর মেয়া? এখানে বসার সাথে সাথে ৬০ বছর নফল ইবাদতের নেক সওয়াব আল্লাহ পাক আপনার আমার আমল নামায় দিয়ে দিবে। তো এইবার বলেন, এখানে বসাতে কি আমরা লাভ হইছে না লস? জোরে বলেন। এইবার বলেন, দুনিয়াটা কি লাভের জায়গা না লসের জায়গা? বাঙালি মানুষ কিন্তু খুব জঞ্জালি। বাঙালি মানুষ কিন্তু খুব জঞ্জালি। লাভ যদি না দেখে একটা কাইক বাড়াইতে রাজি না, 1 ঘন্টা সময় দিতে রাজি না, একটা সিল্লান দিতে রাজি না, একটা টাকা খরচ করতেও রাজি না। লাভ আছে যেখানে, বাঙালি আছে সেখানে। এই জন্য আমি লাভ বলতেছি, পরে আমি আমার আয়াতের দিকে আলোচনার দিকে যাচ্ছি, খেয়াল করবেন। আমরা জান্নাতের বাগানের মধ্যে বসছি। যে জান্নাতের বাগান কি জান্নাতের বাইরে না ভিতরে? এখানে বসার সাথে সাথে আল্লাহ পাক আপনারা আমার আমল নামায় ৬০ বছর নফল ইবাদতের সওয়াব দিবে। তো এবার বলেন তো, এখানে বসাতে কি আমরা লাভ হইছে না লস? লাভ। তো এইবার বলেন, দুনিয়াটা কি লাভের জায়গা না লসের জায়গা? জোরে বলেন। লাভের জায়গা। আর দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়াটা হইল আখিরাতের ফসলের ক্ষেত। দুনিয়াটা হইল আখিরাতের ফসলের ক্ষেত। এই দুনিয়াটা বুক বিলাসের জায়গা না, রং তামাশার জায়গা না, সিডি বেসিয়ার দেখবার জায়গা না, যাত্রা সিনেমা শোনার জায়গা না, শাস্ত্র বইয়া আড্ডা মারিয়া সময় নষ্ট করার জায়গা দুনিয়া না। দুনিয়াটা হইল আখিরাতের ফসলের ক্ষেত। হইতে পারে আজকের এই মাহফিল আপনার জন্য আমার জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে। ঠিক কিনা ধরে বলেন? জীবনের শেষ মাহফিল হইতে পারে। ভাইয়ের আমার, জীবনের কোনো একটা নেক আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আর আল্লাহ যদি ইচ্ছা করে এই মাহফিলের খাতিরে আপনার আমার জীবনের সব গুনাহ মাফ করিয়া আল্লাহ জান্নাত দিব, বেহেশত দিব, কেউ বাবার ক্ষমতা আছে ফিরাইতে? কোন সরকারের ক্ষমতা আছে ফিরাইতে? পৃথিবীর কারো শক্তি নাই। তে মনে করবেন এটাই জীবনের শেষ মাহফিল, এটাই জীবনের শেষ মোনাজাত। এইটুকু মনে করিয়া অল্প সময়ের জন্য একটু প্যান্ডেলের ভিতরে চলে আসেন, দরকারি কয়েকটা কথা শুনে যান। আমি এখানে বসার পরে প্রায় 3 ভাগের 1 ভাগ লোক ইনশাল্লাহ বেড়ে গেছে। দলের দলে লোক আসতেছে। ইনশাল্লাহ এই প্যান্ডেলটা পরিপূর্ণ হবে আমি আশা করি। আল্লাহ পাক তৌফিক দান করে, বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক কোরআন শরীফ থেকে খুব ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিসের ভিতর থেকে ছোট্ট একখানা হাদিস বলবো। এই আয়াত এবং এই হাদিসের দিকে লক্ষ্য রেখে আপনাদেরকে নিয়ে কিছু সময় কথা বলবো, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করে, বলেন আমিন। তবে আমি এখানে আসার পরে এই প্যান্ডেলের অবস্থাটা দিকে বললাম, এত মাইকিং, এত বড় বড় উলামায়ে কেরামের প্রোগ্রাম, লোক সংখ্যা কম।
ব্যাপারটা কি বুঝি না, খুব মেলাত লোক বেশি। মিয়া মেলাত বলে লোক বেশি, মেলার তো এখন বাটিয়াল বয়স পড়ে গেছে। তা যাই হোক, কমসে লোক চলে আসতেছে। কহদুর দুজ পুরুষের সংখ্যা কম, মহিলার সংখ্যা এসে ডবলের ডবল হবে, মহিলা বেশি। তবে আমরা খুব ইচ্ছা আপনার কাছ থেকে একটু মহিলাদের আলোচনা শুনব। এটা কি মাদ্রাসা? আরো জোরে বলেন, কি মাদ্রাসা? এটা আমাকে একটু আবদার করা হচ্ছে মহিলাদের উপরে কিছু আলোচনা করা। কিসের উপরে? আসতে বলেন, কিসের উপরে? তা আমি যদি মহিলাদের আলোচনা করি আপনারা কি চলে যাইবেন? আপনারা বলেন মহিলারা কার? আসতে বলেন মহিলারা কার? আমরা। মহিলারা কার? এরাও তো আমরা রে। আপনার 10 মাইল 20 মাইল দূরে ওয়াজ শুনতে যাইতে পারবেন, মহিলারা কি পারে? গ্রামের ভিতরে যদি কোনো প্রোগ্রাম হয় মহিলারা খুব ইচ্ছা করে কিছু আলোচনা শোনার জন্য। এই জন্য যেহেতু আমার আবদার করা হচ্ছে, অন্যদিকে আলোচনা করার ইচ্ছা ছিল কিন্তু ওই সাইডটা বাদ দিলাম। এই যে অনেক লোক কিন্তু আসতেছে, আপনারা কি খুশি না বেজার? আমি একটা কথা বলি আলোচনা শুরু করার আগে, আমি একটু জিকির করব। আপনারা একটু সামনের দিকে আগায় আগায় বসলে মনে হয় পিছনের দিকে লোক বইতে সুবিধা হইব। লোক যা বাবাইতেছে মনে হয় প্যান্ডেলে ধরতো না। আপনারা একটু জিকিরের সাথে, হলো কথা বলবেন না, কথা বলবেন না, জিকিরের সাথে একটু সামনের দিকে আগান। মহব্বতে ভরেন লা ইলাহা ইল্লাল্লাহ। চার কথা বলছিলাম, আইছে না? না, এরা কোনো খবর নাই। লা ইলাহা জোরে রাখেন রাখেন রাখেন। এই যে বুঝলাম না, কিছু বুঝলাম না। আমি কইছি আইতো এমনে, দুইজন লোক উঠিয়া যাইতেছে গা হেমনে, ও আজ হইব কেমনে? ঘটনাটা কি এটা তো বুঝলাম না কিছু। আমি কইছি আইতো এমনে, যায় হেমনে, হেমনে গেলে ওয়াজ হইব। আমি অনেক সময় বলি এক বুড়া আর এক বুড়ি, অনেক সময় বলি আর কি, এক বুড়া আর এক বুড়ি, দুইজন যে ঘুমাইতো, এই বুড়ার প্রতিদিনেই রাত্রে পেশাব করে দিত। বিছনাতে কি করতো? এই ফুলাফানা যদি রাহর এইগুলো তুলে দিবেন। আমি এগুলি শুনতে পারি না, এই কাজলো তো দেখতে পারি না। আর ফুলাফান রাও যে করে এটার একটা কারণ আছে, কারণটা একটু পরে আমি কইতাছি। কারণ মানুষ 3 দোষে দোষী, এক হলো জাতের দোষ, আরেক হলো ফয়দার দোষ, আরেক হলো মাটির দোষ। এই 3টা দোষের উপরে কথা কয়া লক্ষ্য করে শুনবে, লাভ হইব। দরকারি কথা, সরকারি না। তো বুড়া যে মুক্তি দেয়, তো বুড়ি প্রত্যেক দিন সহালে দয়, দইতে দইতে বিরক্ত হইয়া বুড়ি খালি কাজ্জা হরে। এই কাজ্জা শুনতে শুনতে বুড়া তো খুব নরম মিজাজ, কারণ যদি বেশি ঝামেলা করে তো ফেস লাগবো, ফেসাব দইতো না, কাজ্জা উঠবো। বলে আপনি এই অভ্যেস সারবেন না আমি বাড়ি সারতাম? বলে দেহ এটা তো আর আসলে আমার দোষ না। রাইতে আমি দেখি তোমার লইয়া প্রস্রাব করতাম গেছি, প্রস্রাব করছি, আরেকবার ফদা হয়ে দেখি বিছনা। তোমার বুড়ি কইতাছে, কলে সবটা শয়তানের দোষ। বুড়ি কি কয়? শয়তানের দোষ। কলে এখন এটা অভ্যেসটা যাইবো কেমনে? বলে এটার অভ্যেস যাইব, আর একদিন শয়তান আইলে কইবেন যে টাকা যদি না দেশতে কিন্তু মরতাম না, টেহা না দিলে এই কাম করতাম না। বলে আচ্ছা ঠিক আছে, এটা গুড়িয়া রাখো, ময়দান হলে আনছো, চা রইছে, এটা তো শরবত হয়ে পড়ছে, এই আহলটা নাই। কই তো আনছে, আধা কিলোমিটার দূর তো আনছে উদাম হলে, কি ওটা চা রইছে, এটা শরবত হয়ে গেছে। যাই হোক, খুব খেয়াল করেন তো, ঘুম তাহলে একটু ঘুমটাও একটু বাগিয়ে দিবেন। এখন বুড়ি কয় আরেকদিন যদি প্রস্রাব করার হতো তো টিহা চাইবেন। কলে ঠিক আছে। বুড়া তো সব মানতে রাজি, বুঝলেন না? এই কয়দিন গেছে, হঠাৎ করে এই স্বপ্নে যেমন দেখতেছে, বুড়ি কইতাছে এই প্রস্রাব করেন তাড়াতাড়ি করেন। তো বেটার এটা মনে হয়ে গেছে, কলে প্রস্রাব করাম কিন্তু টেহা লাগবে। তো শয়তান কি টেহা দিতে দেরি হয়? বস্তা টেহা নেমাতার দিতেছে, এইরম দেওয়া দিছে। তো বেটা ডাইরেক্ট আগে দিছে, করতো প্রস্রাব, এখন আগে দিছে।
তাকে দেওয়ার পরে বুড়া বুড়ি গড়িয়ে গড়িয়ে উঠছে, পায়খানারে রুটি বানাইছে। কতক্ষণ পরে তখন গন্ধ হরতাছে, তো বুড়ায় কয় কি গো কি ব্যাপার? বুড়ি কয় কি ব্যাপারটা কি? বলে বাতি জ্বালাও দেখি, বাতি জ্বালাও দেখি। বাতি জ্বালাইছে, দেখে যে কাম তো এটা করছে। বলে আপনি এটা কি করলেন? আপনি এটা করছেন কি? বুড়াই উঠতে কয় এটা তো আমার দোষ। বুড়াই কি কয়? এটা আমার দোষ। বলে এটা কার দোষ? বলে এটা তোমার দোষ। তোমার দোষ? বলে কেন লাগি? আমার দোষ মানে? বলে তুমি কইসলা করে টেহা চাইবার লাগি। তুমি কইসলা কেন লাগি টেহা চাইবার লাগি? ওরে টাকা চাইছি, এই ব্যাংকের যত টেহা আছে শব্দা মাত্রার দিছে, টেলার সুদে পরে আগজি। বুড়ি উঠে কয় তাও আমার আগেরটাই বালা। বুড়ি উঠে কি কয়? আমার আগেরটাই বালা, মানে আগারটা কে মুতাই বালা। ঠিক না বে ঠিক? তো আমি কইছি আপনার আইন এমনে, যদি উঠতে দেন গে হেমনে, আমার ওই আগেরটাই যে আসলাই নেবে এই টাকাই তো লড়ুন না দেয়, লড়লে ঝামেলা। খুব খেয়াল করে কথাগুলি লক্ষ্য করে শুনবেন। মহিলাদের ওয়াজ হবে। কিসের ওয়াজ? তা আমার ওয়াজটা হবে অ্যান্টিবায়োটিক ওয়াজ। এটা কি ওয়াজ? আপনারা এইটা মনে করেন না যে খালি মহিলারা ওয়াজ হইব। এটা মহিলারা রইব, বেডাইনে রইব, মৌলবী সাহেব রইব, মুফতি সাহেব রইব, মুহাদ্দিসে রইব, এমপি সাহেব রইব, মন্ত্রী সাহেব রইব, চেয়ারম্যানে রইব, মেম্বারে রইব, ফরদানি রইব, সবার মিললে ওয়াজ রইব। এটার নাম হইল অ্যান্টিবায়োটিক ওয়াজ। এটা কি ওয়াজ? ধরে বলেন কি ওয়াজ? অ্যান্টিবায়োটিক ওয়াজ। কাজেই অ্যান্টিবায়োটিক ওয়াজ যদি শুনতে চান, একটা ক্যাপসুল বানায় দেন, এটা খায়া যাইবেন, অনেক রোগের কাজ করব। তো ক্যাপসুল বানানির আগে বানানি লাগবে মেডিসিন। আগে কি বানানি লাগবো? মেডিসিন লাগবো। এখন আবার মেডিসিন তৈরি করবাম, এরপরে না কেন জোড়া দেন। লক্ষ্য রাখবে তো, মহিলাদের ওয়াজের দরকার আছে না নাই? এই আমি ওয়াজ শুরু করে দিয়েছি, সময় কম। আমার পরে আপনাদের দেশেরই কৃতি সন্তান, আপনাদেরই সন্তান হযরত মাওলানা ইকবাল হোসেন মাহমুদি উনি আলোচনা করবেন। তা আমি যতটুকু সময় কোলায় দরকারি কিছু কথা আমি আপনাদের সামনে ছাড়বো, আপনারা খেয়াল করবেন। তো ভাইয়ের আমার, মহিলাদের ওয়াজের কিরকম দরকার এই কথাটা বুঝাইবার জন্য আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করাম, আপনারা উত্তর দিবেন। নাইলে ওয়াজ বাড়ির যাইতো না, ওয়াজ শিখতেও পারবেন না। ওয়াজ হলো শিখার জিনিস, জানার জিনিস। খালি শুনবেন আর বাড়ির যাইবেন, এই ওয়াজের দরকার নাই। আমি পড়িও না, আর এই ওয়াজ শোনারও দরকার নাই। মহিলাদের ওয়াজের কিরকম দরকার আমি একটা ছোট্ট প্রশ্ন করি। আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন, ওয়াজ মহস্ত করবেন। এটা কোন দেশ? ওয়াজ কিন্তু শুরু করে দিলাম, মেডিসিন তৈরি হইতাছে, পরে ক্যাপসুল হইব। এটা কোন দেশ? বাংলাদেশ। আচ্ছা বলেন, বাংলাদেশের রাজধানী কই? খালি ওয়াজ পড়তাম না, আপনারা চেক করাম ওয়াজ জীবন ভরা কি শুনছেন। সেহ করে তৈরি দেয়, মাথায় তৈরি দেয় আপনারা না, আতায় তৈরি দিতাম না। কিন্তু মৌলবী হকটা 50,000, 80,000, 90,000, 1 লাখ, এরার ওয়াজ আমরা শুনতেছি না। কোন পর্যন্ত চালান যে লইছুন এটা একটু চেক করবো আমার যা। আপনারা একটু বাউসা হইয়া বসেন। এর আগে প্রাণ খুলে একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা আসিয়ায় কেলে প্রেমের কেলাপ, ফেরাউন দে তারে কত জ্বালাপ। আসিয়ায় কেলে প্রেমের কেলাপ, ফেরাউন দে তারে কত জ্বালাপ। আসমান থেকে আল্লাহ বলে, আসমান থেকে আল্লাহ বলে, কুলে দাও বেহেশতের তালা, লা ইলাহা জোরে লা ইলাহা। ফেরাউন কয় আসিয়ারে, নবীর কালেমা দাও গোসেরে। ফেরাউন কয় আসিয়ারে,
নবীর কালেমা দাও গো সেরে আসিয়ায় কয় সারব না গো আসিয়ায় কয় সারব না গো আমার জীবন গেলে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ, মহিলাদের ওয়াজ শোনার শুরু শুনেন। এটা কোন দেশ মনে আছে নাকি? কোন দেশ? বাংলাদেশ। এবার বলেন বাংলাদেশের রাজধানী কই? আরো জোরে বলতে হবে, কারণ ঘুম ভাঙতো না তো, রাত্র তো অনেক হয়ে গেছে। ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকায় গন্ডগোল, সারা বাংলাদেশে গন্ডগোল। কথাটা কি ঠিক না বেঠিক? এক নাম্বার প্রশ্ন, এটা মেডিসিন তৈরি করতেছি। 2 নাম্বার প্রশ্ন হইল, আমরা যারা এখানে উপস্থিত হচ্ছি আমরা হইলাম মানুষ। আমরা কি? এই 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 চুপ, বেয়াদব কোথাকার। আমরা কি? মানুষ। এই মানুষের মাথা থেকে পা পর্যন্ত এই যে আল্লাহ বডিটা বানাইছে, শরীরটা বানাইছে, পুরা শরীরে রাজধানীটা কই বাবা? ওইসে আমি তো কইছি, আপনারা কোন লাগতো না। এই মাথা থেকে পা পর্যন্ত 360টা জোড়া দিয়া এই বডি বানাইছে আল্লাহ। পুরাটা বডি শরীরের রাজধানীটা কোন জায়গায়? জোরে বলেন। মাথা। এত একটা ভুল করিয়ালছে, কারণ এই জন্য কইছি আপনারা আতায় আমার যা না, আতায় কিন্তু যাইতাম না। তবে আমি এটা জানি যে যেন আদ্যাম এটা আপনারা বৃত্তের তো বাইর হইতো না, তার জবাই ধরবাম, নাহলে ওইলে শিখকে যাইবেন, নাহলে আমার শিহায়াত হয়ে যাইবেন। দুইটার তো একটা, ঠিক না বেঠিক? এই মাথা হইলো হেড, মাথার বলছেন মাথা হইলো কি? হেড। আর রাজধানী হইলো ফেড। ফেডে গন্ডগোল, সারা শরীরে গন্ডগোল। যদি কেউ ডাক্তার থাকেন সহজে বুঝবেন। যে কোনো রোগ নিয়ে আপনি ডাক্তারের কাছে যাইবেন, ডাক্তার আগে বলবে আপনার পেট ঠিক আছে কিনা। যদি পেট ঠিক না থাকে কোনো মেডিসিন আপনাকে কাজ করবে না। কথাটা কি ঠিক না বেঠিক? কথাটা ঠিক। যদি ঠিক হয়ে তাই শরীরের রাজধানী কই? পেট। পেটে গন্ডগোল, সারা শরীরে গন্ডগোল। কথাটা ঠিক না বেঠিক? প্রশ্ন গেল কয়টা? 2টা। জোরে কোন কয়টা? 2টা। নাম্বার 3 নাম্বার প্রশ্ন, আমরা যারা এখানে উপস্থিত হচ্ছি আমরা কি হিন্দু না মুসলমান? হ্যাঁ, ওয়াজ কিন্তু বুঝালেন যে জীবনে বহুত ওয়াজ কিন্তু শুনছেন। অল্প সময় কথা বলবো, গল্প করিবেন না, মনোযোগ দিয়ে শোনেন। আমরা মুসলমান, ধর্মের নাম ইসলাম, ইসলামের অর্থ হলো শান্তি। কেমন আছে শান্তি দেশে? এরকম একটা জায়গা খুঁজা বাইর করেন যে হুজুর এই জায়গাটার মধ্যে গেলে শান্তি আছে, বাইর করেন তো। কেটা বাইর করতে পারবেন? বাইর করেন, জোরে বলেন। এই যে আমার বাইক হইছে মসজিদে, আপনারা তো কেউ সাহস পাইলেন না কইবার লাগে। আমার এই বাইক হইছে কোনখানে? মসজিদে। মসজিদে কার ঘর? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরে যারা যায় ঢুকে এরা কার মেহমান? কার মেহমান? আল্লাহর মেহমান। আল্লাহর ঘরে ঢুকলে আল্লাহ কি মাপে দেয় না ডাল্লে দেয়? এই মাপে দেয় না ডাল্লে দেয়? ডাল্লে দেয়। গিয়া দেখুন যে, গিয়া দেয়া দেখুন যে আল্লাহ কি করে দেয়? ডাল্লে দেয়। আপনি বলছেন মসজিদে শান্তি আছে। আমি যদি বলি নো, কে বলছে আপনাকে মসজিদে শান্তি আছে? না, মসজিদেও শান্তি নাই। মসজিদে যায় দেখবেন হয়তো ইমাম লয়ে বেজাল, আর নাহলে মুয়াজ্জিন লয়ে বেজাল, নাহলে সভাপতি লয়ে বেজাল, নাহলে কেশিয়ার লয়ে বেজাল, নাহলে সেক্রেটারি লয়ে বেজাল। কথাটা ঠিক না বেঠিক? হাসান আমিসা। কে বলছে আপনার মসজিদে শান্তি আছে? কে বলছে আপনাকে মসজিদে শান্তি আছে? বর্তমানে মসজিদেও শান্তি নাই, মাদ্রাসায় শান্তি নাই, রাস্তাঘাটে চলাফেরা করতে শান্তি নাই, বাপ পুতের মধ্যে শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নাই, চেয়ারম্যান মেম্বারের মধ্যে শান্তি নাই, ব্যবসা বাণিজ্যের মধ্যে শান্তি নাই। কি কোন আছে? জোরে কোন আছে? সব জায়গা ছাড়িয়ে দেন, ছাড়িয়ে দেন আপনার সংসদ ভবনে যান। আছে? আছে শান্তি? সংসদ ভবনেও শান্তি নাই। হেনকে দেখবেন এক এক এমপি, এক এক মন্ত্রী জেল কাটতে 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 জীবনটারে ফুঙ্গু বানাইছে। দন্ডারে লিখ লিখ করতেছে। দন্ডা কি ওরে লিখ লিখ করতেছে। কুম্বালাতে ফুটটুরায় জায়গা, এটাও কিন্তু ঠিক নাই। ওয়াজ তো শুনবই, লক্ষ্য করে শুনেন। সংসদ ভবনেও শান্তি নাই।
পৃথিবীর কোথাও শান্তি নাই। শান্তি না থাকার পিছনে কারণ কয়টা? এই তো আপনি জানেন। হ্যাঁ, কারণ হলো একটা। এই আমার ভাই কইছে কারণ কয়টা? কারণ একটা। বলেন তো এই কারণটা কি? কারণটা কি? এইটার কারণটা হইলো একটা কইছে টিহি, কিন্তু কারণটা কইতে না। তা কারণটা আমি কই দেই। এটার কারণটা হইলো রাজধানীর গন্ডগোল। কোন কারণটা হইলো কি? রাজধানীর গন্ডগোল। এতে বোঝা গেল ইসলামেরও রাজধানী আছে না নাই? জোরে কোন আছে না নাই? ইসলামেরও রাজধানী আছে। এইবার আপনারা বলেন তো দেখি, ঢাকা রাজধানী বললেন, শরীরের রাজধানী বললেন, এইবার বলেন তো দেখি ইসলামের রাজধানীটা কই? এই তো আমি জানি যে পারবেন না। আমি জানি পারবেন না, এটা জানি আমি। গাজীপুর কলেজ মাঠে প্রায় 10,000-এর উপরে লোক, ওইখানে আমি প্রশ্ন করেছিলাম ইসলামের রাজধানী কই? এক লোক কুট্টা কয় হুজুর মক্কা শরীফ। আমি কিছু ন। আরেক লোক কুট্টা কয় হুজুর মদিনায়। আমি বললাম ন। আরেক লোক কুট্টা কয় মসজিদ। আমি বলি না। কেউ বলে মাদ্রাসা। আমি বলি না। আরেক লোক কুট্টা কয় তো হুজুর আপনি কোন? আমি কইলে আমার আনছেন যখন তো আমি কইবে আপনারা শিহায় দেওয়ান লাগবো। সেই দিন আমি এই গাজীপুর কলেজ মাঠে 10,000 মানুষের মোকাবেলায় বলেছিলাম ইসলামের রাজধানী হলো নারী, আপনার আমার ঘরের বিবি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরেক লোক কুট্টে কই হুজুর আর জিনিস পাইলেন না? লক্ষ্য করে ওয়াজ বন্ধ। হুজুর আর জিনিস পাইলেন না? মহিলার ওয়াজ শুনলেন তো, মেডিসিন দিয়ে আগে তৈরি করতেছি। হুজুর আর জিনিস পাইলেন না? 1 2 3 কইলে তাহে না। ইংরেজিতে কয়, বাংলাতে কইলে যদি বউ তালাক হয়ে দেয়। কিবা কয়? ইংরেজিতে কয়, কইলে 1 2 3 কইলে তাহে না। 1 তালাক 2 তালাক 3 তালাক না কইয়া কি কয়? 1 2 3 কইলে তাহে না। হুজুরে তো বালা বালা জিনিস বাদ দিয়ে আপনার মহিলারা রে আপনি বানাইলেন ইসলামের রাজধানী, আর জিনিস পাইলেন না। মহিলারা বেটেন তুলো ফাওয়ের জুতা। মহিলারা কের জুতা? কলে ফাওয়ের জুতা। আচ্ছা, এরকম লোক আপনাদের এলাকায় আছে? আছে? মহিলারা কের জুতা কয়? ফাওয়ের জুতা কয়। কলে একজন না লাগলে আরেকজন লাগাই এলাম, একজন না লাগলে আরেকজন লাগাই এলাম। এরকম বেয়াদব আমরা দেশে আছে না নাই? আচ্ছা, মহিলারা যারা ফাওয়ের জুতা কয়, এ কয় নম্বরের বেয়াদব? এই যে আমার এই ভাই কইছে, এটার এই বেয়াদবিদ কোনো নাম্বার নাই। এই বেয়াদবিদ কি নাই? নাম্বার নাই। এটা হলো আন্তর্জাতিক বেয়াদব। এ বুশের চেরো খারাপ যারা মহিলারা ফাওয়ের জুতা কয়। হ্যাঁ মিয়া, কে কোন সাহসে আপনি মহিলাদেরকে পায়ের জুতা বললেন? আপনি কি জানেন এই মহিলাদের পায়ের নিচে আপনার মতো আমার ভক্ত ব্যক্তিদের জান্নাত? লক্ষ্য করে ওয়াজ শুনেন, কিন্তু আমি বলে দিলাম সব সময় আমি আসতে পারবো না। বন্ধু আমার এখানে কথা কয় ঘের তৈ দিতাম, কইতাছ নাকি? হ্যাঁ, মূল্যবান যদি তাহেতে ফুলাহানে যদি কথা বন্ধ করে এরারে কথা কইবেন একদম না কওয়ার জন্য। প্রাণ করে জোরে সোরে সোনার মদিনায় আর একটু দূরে সরে পাঠায় দেন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা অন্তরেতে ময়লা তৈয়া তসবি টানলে লাভ কি? অন্তরেতে ময়লা তৈয়া তসবি টানলে লাভ কি? গাছের গোড়ায় কোরাল মাইরা, গাছের গোড়ায় কোরাল মাইরা পানি ডাললে হবে কি? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা কি করবে তোর নামাজের রোজায়, কি করবে তোর কুরবানি, কি করবে তোর নামাজের রোজায়, কি করবে তোর কুরবানি? যেই পর্যন্ত দূর না করবা, যেই পর্যন্ত
দূর না করবা তোমার মনের শয়তানি। আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভাইরামান। আপনি মহিলাদেরকে পায়ের জুতা বলেন, আপনি কি জানেন এই মহিলাদের পায়ের নিচে আপনার মতো আমার মতো ব্যক্তিদের জান্নাত, অর্থাৎ মার পায়ের নিচে সন্তানের জান্নাত, সন্তানের বেহেশ। তার একটু কুট্টা কয় হুজুর আমি তো মার কথা কইছি না, আমার বউর কথা কইছি। আমি মার কথা কইছি না, আমার বউর কথা কইছি। আমি কইলে বুকা তোর মার কথা কইছস না তোর বউর কথা কইছস, এই সাহসটা তোরে দিল কেডা তোর বউরে পায়ের জুতা কইতে? আল্লাহ কুরআন শরীফের মধ্যে তোর বউ সম্পর্কে লিখছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ কইছে কি এই পাগল তুই কস কি? আল্লাহ কি কইছে আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক বলেন তুমি হইলা তোমার বিবির পোশাক আর বিবি হইল তোমার পোশাক। জোরে কোন সুবহানাল্লাহ। তে পোশাকের জাত আছে না, টুপি একটা পোশাক, রুমাল একটা পোশাক, এই কোডিটা একটা পোশাক, পাঞ্জাবি একটা পোশাক, লুঙ্গি একটা পোশাক, জুতা একটা পোশাক। অন মহিলারা কোন পোশাক তাফসীরের মধ্যে কিভাবে আসছে এটা একটু পরে আপনারা সামনে আমি তুলে ধরবো। রাজি আছেন তো? দেখ কোন পোশাকের কথা বলছে। আল্লাহ কইছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তুমি তোমার বিবির পোশাক, বিবি হলো তোমার পোশাক। যে তুই জুতা ভাইছস কই? কই ভাইছস তুই জুতা? মহিলারা হইল একমাত্র আমাদের সম্বল। তো মহিলারা যারা আমার ওয়াজটা শুনতাছে এরা আছে আমারে খুব বালা কইতাছে না, বলে এই মৌলবীটা খুব বালা। ওর দিন মরা কই আসিন এই মৌলবী আগে আনতারলো না। এরা আছে খুব বালা কইতাছে আমারে, ঠিক না বে ঠিক? কিন্তু কতকান পরে যে কি কয় এটা আল্লাহই জানে। রাও সাউকে যদি মনে করেন সুজাবাই না যায় বাহরে ভাটাই এহেন হে নিজে ফুনতো না, আরেকজনের সুরমাল লাগিয়ে দিত না। এটা হলো আবু জাহেলের বংশধর। এরা কার বংশধর? এই কার বংশধর? কোরআন হাদিসের কথার সময়, কোরআনের কথার সময় যারা ডিস্টার্ব করে এবং বেটু দেয় এবং যারা নাকি এলোমেলু করে শোনার জন্য না দেয় আর শুনতেও না শুনে, এরা হলো আবু জাহেলের বংশধর। বলে হুজুর কেমনে বংশধর? এটার দলিল আছে আমার, টেন করতে লাগবো, দরকার লাগলে দিব, সমস্যা নাই। ভাইরা আমার খুব লক্ষ্য করে কথাটা শুনবেন। এই মহিলারা আল্লাহ কইছে তোমার পোশাক তোমার বিবি, বিবি হলো তোমার পোশাক। ওনার এক পায়ের জুতা। জননে কু পরমা বরা পারেসা, জননে কু পরমা বরা পারেসা, কোনাদে মরদে দরবেশেরা বাদশাহ, কোনাদে মরদে দরবেশেরা বাদশাহ। আমার ভাইরা এই লোকটা দুনিয়ার বাদশাহ, এই লোকটা হলো আখিরাতের বাদশাহ, যার ঘরের বিবিওয়ালা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই লোকটা দুনিয়ার বাদশাহ, আখিরাতেরও বাদশাহ, যার ঘরের কি বালা? আসতে বলেন কি বালা? এটা তো কইলো না যে নমাজ পড়িয়া কপালো করবা নাইলে বালা, এটা কইছে 1000 বার কোরআন শরীফ পড়লে বালা, এটা কইছে 10,000 বার মক্কা শরীফ হজ করলে বালা, এটা কইছে। এটা না কয়ে কি কইছে? এই লোকটা দুনিয়ারও বাদশা আখিরাতেরও বাদশা, যার ঘরের কি বালা? বিবি বালা। নামাজ পড়ে কপালো করবা নাইবেন, এরপরে কোরআন শরীফ পড়তে পড়তে মুখ টুক সব বেহাইছেন, আর মক্কা শরীফ হজ করতে করতে সম্পদ সব শেষ, জান্নাতে যাইতে পারবেন না আপনার বিবির মধ্যে যদি বেজাল থাকে। একটা কদম যাইতে পারবেন না। বলে হুজুর দলিল, এই তো দলিল আইতাছে সামনে, খালি দলিল দেওয়ার থাকবেন আর আপনারা খালি শুনতে থাকবেন। রাজি তো? রাজি আছেন তো? খেয়াল করে শুনেন। জননে কু পরমা বরা পারেসা, জননে কু পরমা বরা পারেসা, কোনাদে মরদে দরবেশেরা বাদশাহ, কোনাদে মরদে দরবেশেরা বাদশাহ। এই লোকটা দুনিয়ার বাদশাহ, এই লোকটা আখিরাতের বাদশাহ, যার ঘরের বিবি বালা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যার ঘরের কি বালা? বিবি বালা। হন বালা মানে কি? স্বাস্থ্য বালা।
স্বাস্থ্যটা যদি লাইটের মতো আকাশের চাঁদের মতো সুন্দর হয় এটা বালা, নাকটা যদি তিরিকারির মতো সুক্কা হয় এটা বালা, গলার আওয়াজটা যদি কুকিলের মতো সুন্দর হয় এটা বালা। আমার বালা বুঝি না, চেহারা বালা বুঝি না, গায়ের রং আকাশের চাঁদের মতো সুন্দর হবে বুঝি না, গলার আওয়াজ কুকিলের মতো হবে বুঝি না। বন্ধুরে, তোমার আমার বিবির মধ্যে মাত্র 60টা গুণ থাকতে হবে। আমার ভাইয়েরা, যার ঘরের বিবির মধ্যে মাত্র 60টা গুণ থাকবে, এই লোকটা দুনিয়াতে রাজকীয় বাদশাহী জিন্দেগি করবে। মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটারে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়া দিবে। বিনা হিসাবে কি দিবে? জান্নাত। কিন্তু বিবির মধ্যে গুণ থাকতে হবে কয়টা? আরো ধরে কোন কয়টা? 60টা গুণ তখন লাগবে। গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ। 60টা গুণ থাকতে হবে। এখন আসেন, এই 60টা গুণ যার ঘরের বিবির মধ্যে থাকে, এই লোকটা দুনিয়াতে রাজকীয় বাদশাহী জিন্দেগি করব। টাকা পয়সা অর্থ সম্পদ খাদ্য কোনো জিনিসের অভাব থাকতো না, এ করবো রাজকীয় জিন্দেগি। মৃত্যুর পরে আল্লাহ পাক তারে বিনা হিসাবে জান্নাত দিব। এইরকম একজন বিবি আমরা দরকার আছে না নাই? আছে না নাই? আচ্ছা, এখন আপনাদের কাছে প্রশ্ন, যে মহিলার যার ঘরে 4 গুণওয়ালা বিবি আছে, দুনিয়ার বাদশা আখিরাতের বাদশা, এই 4 গুণওয়ালা মহিলাটার দাম কত হইব? জোরে বলেন, বলতে পারবেন? অনেকে কইতাছে অনেক, অনেকের কিন্তু শেষ নাই। কি ভাই, অনেকের শেষ আছে? কারণ কোরআন হাদিসের কথাগুলি যদি আপনি আন্তাজ করে বলেন, কাম হইতো না। কম কইলেও গুণ হইব, বেশি কইলেও গুণ হইব। যতখানি কিতাবে লিখছে অতখানি কম লাগবে। ঠিক না বে ঠিক? আমার যেই মহিলার মধ্যে মাত্র 60টা গুণ থাকবে, এই মহিলার স্বামী দুনিয়া এবং আখিরাতের বাদশা। এই মহিলাটার দাম কত আছে? একটা দাম আছে। এই মহিলাটার দাম হইল 70 জন আউলিয়ার চাইতেও শ্রেষ্ঠ। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলাটার দাম কত? 70 জন আউলিয়ার চাইতেও শ্রেষ্ঠ। গভীর মনোযোগ দেন, সুন্দর করে আমি বুঝাচ্ছি আপনাদেরকে। কয়জন? 70 জন আউলিয়ার চাইতেও শ্রেষ্ঠ, যে মহিলার মধ্যে মাত্র 60টা গুণ থাকবো। কয়টা গুণ? 60টা গুণ। এই মহিলা যার ঘরে আছে, দুনিয়া এবং আখিরাতের বাদশা। এরকম একজন 4 গুণওয়ালা বিবি স্ত্রী আমরা দরকার আছে না নাই? আরেকটু সামনে বাড়েন। 4 গুণওয়ালা বিবি 70 জন আউলিয়ার চাইতেও শ্রেষ্ঠ, 1 নাম্বার। 2 নাম্বার, যেই মহিলার মধ্যে 60টা গুণ নাই, এটার দাম কত হইব? ধরে বলেন, আরো ধরে বলেন না। এটাও পারেন না। এইগুলি শিখবেন ওয়াজ বইয়া, এগুলি দরকারি ওয়াজ, এটা সরকারি না। গভীর মনোযোগ দেন। যেই মহিলার মধ্যে 4 গুণ আছে, অনেকে কইতাছে কোনে না এটার দাম নাই। দাম নাই কেলা কইছে? এটারও দাম আছে। কত দাম আছে জানেন? এই মহিলা রইল 1000 গুন্ডা বদমাইশের চাইতেও আরো নিকৃষ্ট, আরো খারাপ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয় হাজার? কয় হাজার? 1000 গুন্ডা বদমাইশের চাইতেও আরো নিকৃষ্ট, আরো খারাপ। এটারে লয়ে যদি ঘর সংসার করেন, দুনিয়াতেও সর্বনাশ, আখিরাতেও সর্বনাশ। এখন আছে মহিলারা কইতাছে, আল্লাহ জানে রে, অতকান্ত মৌলবীর লক্ষণ বালাই আছে। ওহন দেখা যায় কিতা কইতাছে, আল্লাহ জানে কপালে কোন আগুন লাগায় তয়ে যায়। এরম আছে মহিলারা কইতাছে। ঠিক না বেটি? আল্লাহ জানে কপালে কোন আগুন লাগায় তয়ে যায়। মা বোনেরা, কপালে আগুন লাগবেন না, আপনাদের কপাল খুলে যাবে। একটু মনোযোগ দেন। যেই মহিলার মধ্যে 4 গুণ নাই, 1000 গুন্ডা বদমাইশের চাইতেও আরো নিকৃষ্ট, আরো খারাপ। এলালিয়া ঘর সংসার করলে দুনিয়াতেও সর্বনাশ, আখিরাতেও সর্বনাশ। অন কি করবেন? ছাইরা দিবেন? ছাইরা দিবেন? ছাড়তাই না, ফারতাই না। তার কারণ হইল, নারী লোক কিন্তু কম নয় যার পেটে মানুষ হয়। নারী লোক কিন্তু কম নয় যার পেটে কি হয়? মানুষ হয়। এরা ছাড়তাই না, ফারতাই না। এরা তড়িৎ বুদ্ধি, অবস্থিত জ্ঞান আদুর গিলার তলে তয়ে দেয়। 12টা বাজাইবো যদি এনেকে বেদাল করুন। বাজাইবো কিনা ধরে কর? কেমনে বাজাইবো? আমার একটা ছোট্ট ঘটনা মনে হয়েছে। কইলাম একটা ঘটনা। যদি আপনি এরম নিয়ত করুন যে 4 গুণ নাই, 1000 গুন্ডা বদমাইশের চাইতে খারাপ, এরম বউ আমি রাখতাম না, এটারে তালাক দেন। আপনার কহলে কোনো লোক কি লাগবো এটা আমি কয়ে দিই। বেডাগিরি দেখেন না, যে গরকে ফেস লাগাই দিব। এক বেচারা ওয়াজও আইছে, আয়া শুনে মৌলবী ওয়াজ করতেছে,
5 ওয়াক্ত নামাজের 17 ফরজ। 17 ফরজের ওয়াজ। কয় ফরজের ওয়াজ? আচ্ছা চিৎকার দিয়ে বলেন 5 ওয়াক্ত নামাজের কয় ফরজ? এই এইদিকে আওয়াজ নাই কেন? কয় ফরজ? আরো জোরে কয় ফরজ? 5 ওয়াক্ত নামাজের 17 ফরজ। আহকাম আরকান 13 ফরজ। কয় ফরজ? তে 130 ফরজের মধ্যে 5 ওয়াক্ত নামাজের 17 ফরজ আছে না নাই? আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের হলো 17 ফরজ। এটা আমরা সবাই জানি, ছোট্ট বড় যারা আছে সবাই জানি 5 ওয়াক্ত নামাজের কয় ফরজ। এই মৌলবী 17 ফরজের ওয়াজ বাঙ্গায় 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 সুন্দর করে পড়িয়া সুতারারে বুঝাইতেছে। ওয়াজ শেষ করিয়া বেড়ায় মনোজাত করে পথে যা যায় আর মনে মনে কয়, আমি কি আমার বিবির আরে আজগা জিগাইম বেটার বউ 4টা। বউ কয়টা? আসতে বলেন কয়টা? 4টা বউ। আমি গাজ্য বিবির আরে জিগাইম 5 ওয়াক্ত নামাজের কয় ফরজ। যেটা কইতারব এইলারে রাখবাম, আর যেটা কইতারতো না এটারে তালাক দেন। এটারে কি দিব? বেটায় কিন্তু নিয়ত খারাপ করিয়াছে। আপনারা এমন নিয়ত খারাপ করেন না, দেতে খারাপ করলে কপালেও লোক কি লাগবো সেটাও কই দেই। এই যে বেটার ও লোক কি কেমনে লাগে দেখেন। নিয়ত করে বাড়িতে গেছে গিয়াই বেটায় বউ 4 জনের ডাক দিচ্ছে, এই বিবির আই দিগাইও। বিবি 4 জনের দিগাইছে, তোমরা রাজ্য ইন্টারভিউ, যেই ইন্টারভিউতে পাস করবা এলা থাকবা, আর যেটা ফেল করবা এটা তালাক। বউ এনে কান্দাহুরি লাগছে, সর্বনাশ, ওয়াজও গেছি না জীবন ভরা এটাই বালা আছে। কইয়া ভাই অনেক কিছু করিয়া ওয়াজও ফাটাইলাম, ওহন জানি কোন মন্ত্র মৌলবীটেন শিখাইছে। যদি কইতাম না পারি কহলে কি লাগবো, ও লোক কি লাগবো, কই যাই আমি ফুলা ফান লইয়া কান্দাহুরি লাগছে। বেটা কানলে হইতো না, ফাঁস করন লাগবো। ও দক্ষিণের ঘর 4টারে বসছে, হ্যাঁ দুরাহির উত্তরের ঘরে বইছে। বইয়া ফইলাই ডাক দিছে, এ বড় লাইও। তো বড় লাইছে আইলে পরে কৌসাই 5 ওয়াক্ত নামাজের কয় ফরজ? কলে 5 ওয়াক্ত নামাজের তো 17 ফরজই। কয় ফরজ কইছে? আসতে বলেন না, কয় ফরজ কইছে? বলে 5 ওয়াক্ত নামাজের তো 17 ফরজই। কলে মাশাআল্লাহ তুমি ফাঁস বউ। এলা কি ফাঁস না ফেল? আসতে কোন ফাঁস না ফেল? কয় মাশাআল্লাহ তুমি ফাঁস বউ। এ 2 নাম্বার আয়ো। তো 2 নাম্বারটা আইছে। বলে কৌসাই 5 ওয়াক্ত নামাজের কয় ফরজ? কইটা একটা প্রশ্ন হইল। 5 ওয়াক্ত নামাজের তো 15 ফরজই। কয় ফরজ কইছে? আসতে কোন কয় ফরজ কইছে? 15 কইছে। বেটা কো বাইরো বাইরো গর্ত বাইরো। কেল লাগি? কলে 17-এর মধ্যে 15 কইছস, তুই নহনো রইছস বাইরো। আচ্ছা কোন 17-এর মধ্যে বেডি 15 কইছে, এটা ফার্স্ট না ফেল? আসতে বলেন ফেল। কেডা কইছে ফেল? বেটেন কি? বেটেন কি ফেল হরার জাত মেয়া? এরা তো তুরিত বুদ্ধি বেশি। এটা ফেল হরার জাত না, যে এই 15 কইয়া ফাঁস করে জাতটার নাম হইল নারী। এনকে বেটাগিরি দেখেন না দে, সিলি চুড়াই আলবো থপ। বেটায় কো বাইর কেল লাগি? 17-এর মধ্যে 15 কইছস। তো বেডি উঠতে কয়, আরে মলই সাহেব বুঝা লইলে আমি কেমনে কইছি? কলে কিবে কইছস? বলে আমি কইছি শুক্রবারের হতা। কিবারের হতা কইছে? আসতে বলেন কিবারের হতা কইছে? শুক্রবারের হতা কইছে। শুক্রবারের হতা কইছে, কিবে কইছে আপনারা একটু বুঝাই দেই। শুক্রবারে জোরের সময় আপনি মসজিদও যাই নামাজ পড়তে, শুক্রবার গেছে না? এই প্রতিদিন 4 রিহাত করে পড়ুন। শুক্রবারে মসজিদও গিয়া কয় রিহাত পড়ুন ফরজ? দূরে গেলেন, এগুলি শিখবেন। কয় রিহাত পড়েন? 2 রিহাত পড়েন না? বলে আমি শুক্রবারের কথা কইছি। শুক্রবারে 2 রিহাত, 17 থেকে 2 বিয়োগ করলে কত তাহে? কত তাহে? বলে আমি শুক্রবারের কথা কইছি। মাশাআল্লাহ তুমি মধুভাস বউ, তুমি ভাস। কয়জন ভাস করলো? 2 জন ভাস করছে। এ 3 নাম্বার আয়ো। তো 3 নাম্বারটাই বলে কৌসাই 5 ওয়াক্ত নামাজের কয় ফরজ? বলে আল্লাহ এটা একটা প্রশ্ন হইল। 5 ওয়াক্ত নামাজের তো 11 ফরজই। কয় ফরজ কইছে? বেটা কয় বাইর কয় কেল লাগি? কলে ওর দেখ দু করিয়াছ। কি হচ্ছে? আচ্ছা কোনছে এটা কি রইছে? না এটা ফার্স্ট না ফেল? আরে না আমি বেটেন ফার্স্ট করার জাত না, ফেল হরার জাত না, এইটাও ফার্স্ট। 11 লোক কইয়া যায় ফার্স্ট করে, এই জাতটার না বলো নারী। এনে কি আপনার তালিবালি হলে হইতো না? জান না মিয়া বেটেন আছে, খুব খুশি হইতাছে, লজ্জা দিতাছে সবক বাহরিয়া। ফেস্টেস লাগাই না রে মা বোনরা, লক্ষ্য করে আবার শুনেন। এইবার আসুন, কয় ঠিক আছে
5 ওয়াক্ত নামাজের 11 বলে তো অর্ধেক দু করিয়াছ। তো বেডি উঠে কলতে আমি কেমনে কইছি তো বুঝা তো লই ভাই না আগে আপনি কাদায় দিত শুনে আমারে আপনি বুঝা লইতেন না কেমনে কইছি। আচ্ছা কোনছে কিবা কইছে এটা এইটাও আপনারা ভাবতেন না, এটাও ভাবতেন না। 11 কে হাস করে বেড়ায় কয় বাইরেও বেডি কয় কেমনে যে কই এই যে খুজুরে কইছে কলে আমি কইছি কসরের নামাজের কথা। ওইটা কি কয় আমি কইছি কসরের নামাজের কথা। কসর কার নামাজ ধরে বলেন কার নামাজ? মস্ত করে নামাজগুলি এটি মাসলা শিক্ষা করবেন। একটা মাসালা শিক্ষা করা 100 শহীদের সব। এটা কের নামাজ? কসরের নামাজ। কসর কার নামাজ? মুসাফিরের নামাজ। মুসাফিরের নামাজ হাফ না ফুল। বাড়ির থেকে বাইরে 48 মাইল দূরে যাইবেন আপনি মুসাফির, আপনার নামাজ হাফ। সুন্নত লাগতো না, নফলও লাগতো না, ফরজ ব্যক্তি ফরজ লাগতো না, হাফ। ইসলাম সহজ না কঠিন? ইসলাম সহজ। কিরম সহজ আমি 1 মিনিট 2 মিনিটের ভিতরে বলছি। মুসাফিরের নামাজ হলো হাফ। জোহরের সাইরের মধ্যে 2, আসরের সাইরের মধ্যে 2। 2 আর 2 কত হইল? 4। মাগরিবের 3 কত হইছে? 7। এশার 2 কত হইছে? 9। ফজরের 2 কত হইছে? হইছে নি 11। এটা কার নামাজ? মুসাফিরের নামাজ। এটা কি নামাজ? কসরের নামাজ। বলে আমি তো কসরের কথা না কইছি, আমি কসরের কথা না কইছি। ও মাশাআল্লাহ তুমিও দুভাষ, মাশাআল্লাহ তুমিও দুভাষ। সুবহানাল্লাহ কইতেন না? মাশাআল্লাহ তুমিও ফাঁস, তুমিও ফাঁস। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা মাহমুদি সাহেব আইসা গেছে, যে মনে হয় আর সামনে বাড়াটা ঠিক হইতো না, কারণ যেহেতু বক্তা আছে পিছনে, কারণ আপনারা তো বক্তা এসার পরে 2 জনের তো যথেষ্ট। যাই হোক বক্তা বয়া তো এমন সে বাস করে নাকি? ওনারে একটু গড়ে রেস্টে দিতে পারলেন না? আমি ওয়াজ পড়াম বেটারে বই থাকবো, আমি স্টেজে আইলে পরে যদি কেউ 2 মিনিট বয়া রাখে আমি স্টেজ তোলাম বেঁধে গিয়ে। এই অভ্যাস আমার হাতে দেখে ওনারও তা কইতেছে। যদিও আমাদের ছেলে, আমাদের সন্তান, আপনারা সন্তান, আপনাদের গৌরব। এই গতকালকের আগের কালও আমরা একসাথে ওয়াজ করছি এই কুমরি। এশার নামাজের ঘরে ওয়াজ করে বাইরে দিছে, আমার ঘরে মাহফুজ সাহেব ওয়াজ করছে এই হুজুরের লেখাইয়া, এরপরে দেখেছি আমরা প্রিন্সিপাল সাহেব হুজুরের সাথে বইয়া। দেখি একটু কষ্ট হইব নাকি? মাথার যেমন যাইতো না, তবে খালি সবকটা দিয়ে দিতাছি আর কি। এরপরে আলোচনা যে নতয়ে যায়, আমি যদি আরো কোনো বছর এই সমমত দিলে আলোচনা বাড়বো। তখন কসরের নামাজ বলে আমি কসরের কথা কইছি। মাশাআল্লাহ তুমিও দুভাষ। কয়জন ভাষ হইল? কথা বলেন। 3 জন ভাষ হয়েছে না, বেটাগিরি চলতো না। 4 নম্বর আয়ো। কয় নম্বরটারে ডাক দিছে? 4 নম্বরটায় দাঁড়াইছে। কথা বলবেন না, চুপ। 4 নম্বরটারে ডাক দিছে, 4 নম্বরটায় দাঁড়াইছে। বেড়ায় প্রশ্ন করে না, যেমন দম বন্ধ হয়েছে। কারণ এইটারে যদি প্রশ্ন করে আর এইটা যদি ফেল করে, এর মাথা ফুসকুনি না হগলে 4-5 দিনে সে বিয়া হচ্ছে। কি খাইছে, কি বুক করছে? জমি যা আছে সব বিহার নামে লিখে দিছে। কারণ 3 বউ তো বিয়া হচ্ছে, 12টা বাজায় করছে না, যত টেহা আছে নেড়ে অলঙ্কার দিছে। আচ্ছা কোন 12টা বাজাইছে না? এটা যদি ফেল করে, বউ নাই, টেহাও নাই, পয়সা নাই, বিকাশ আর পথ আছে, মানে এটা তো আর প্রশ্ন করে না। তো শুরুটা উঠে কয় কি ব্যাপার, কি প্রশ্ন করবেন, তাড়াতাড়ি করেন। শুরুরা একটু সালাক তাহে না, তো বেটা উঠে কয় শুনো, প্রশ্ন তো করম টিহি, কিন্তু তুমি বুঝে শুনে উত্তর দিও। কারণ তুমি যদি ফেল হলো তো আমি শেষ। যদি মনে করো প্রশ্ন করার পরে এখন না পারো, তো দরকার হয় 2-3 মাস পরে দিও। কয় মাস পরে দিত? হ্যাঁ কিছু খায়া বুক করে লইতো আর কি, 2-3 মাস পরে দিও। বলে আচ্ছা ঠিক আছে কন। এরপরে কয় কসাই 5 ওয়াক্ত নামাজের কয় ফরজ? বলে এইটা লইয়া অত গুরানি লাগে, 5 ওয়াক্ত নামাজের তো 18 ফরজে। কয় ফরজ কইছে? আসতে কোন কয় ফরজ? 18 কয়। আর বেটা স্টুক করে মাটির মধ্যে পড়ছে, ফরিয়া তো বেটা গিরগিরায় যাইতা থাকে। আচ্ছা তাকে করতো কি আপনারা কইছে? এর কি আছে? সব সালান তো শেষ। 3-4 জনে মিললে মাথাত পানি ডালছে, ঘন্টা 3 পরে চাইছে। চাওয়ার পরে তো শুরুটা দিঘায় কি হয়েছে? কলে আর রাহরস
রাহরো সারো বাইর ও কেল লাগি বলে তোর হারিত লবণ কম হইলে লয়ে কাউন যায়, বেশি হইলে কাউন যায় না। হেডি 17 বৃত্তি আছেন, তুই কিন্তু উপরে উঠছস। বলে এর লাগে স্টুক করছেন, বুঝা তো লইবেন। আমি কেমনে মানে 75 মধ্যে 17 বলে বলে 17 তো বুঝলাম, আরেকটা আনছো করতো কোনচে করতে আনছে, এটাও পারতেন না। এইগুলি অজব হয়ে শিখবেন, শিখাইম যদি কোনো সুযোগ পাই কোনো দিন। 5 ওয়াক্ত নামাজের 17, ঠিক আছে না? বেতেরের নামাজ করে হাত জোরে বলতে হবে, 3 রাকাত। বেতেরের নামাজটা কি নফল না সুন্নত না ওয়াজিব না ফরজ? কোনটা কোনটা? ওয়াজিব। 3 রাকাত ওয়াজিব, 3 রাকাত ওয়াজিব, 1 রাকাত ওয়াজিব, 1 রাকাত সুন্নত, আর 1 রাকাত হইল ফরজ। বেতেরের নামাজ 3 রাকাত 3 জাত হইল করে। এই মেরাদের এই যে এই রজব চাঁদের মধ্যে এই ঘটনাটা করছি, এটা ওয়াজের ফালাত পড়তো না, যে কখনো যাইতো না। বেতেরের নামাজ 3 রাকাত 3 জাত, বেতেরের ভিতরে 1 রাকাত ফরজ আছে। এই জন্য মুসাফির অবস্থায় বেতেরের নামাজের কোনো কসর নাই। সুবহানাল্লাহ কইতেন না? এই বেতেরের ভিতরে 1 রাকাত ফরজ আছে। প্রথম রাকাত হইল ওয়াজিব, পরের রাকাত সুন্নত, পরের রাকাত ফরজ। বলে এই বেতেরের মধ্যে তো এটা 5 ওয়াক্ত নামাজের ভিতরে পড়ছে। বেতেরের 1 রাকাত ফরজ না সারিয়া বাদ না দিয়া আমি 1700 থেকে যোগ করে 18 বানাইছি। ও মাশাআল্লাহ, তো মধুভাস কয়জন ফাঁস করলো? 4 জন ফাঁস। দেখছুন বেডি কারে কয়, এটা হলো নারী জাত। কি ওয়াজ শুনবেন না মহিলারা? ওয়াজ শুনলে তো কঠিন হবে। এইবার আসুন, সুডু বউ উঠতে কয়, এটা বিপদের লক্ষণটা দেখাই। বেটাগিরি ওইটা তো গেছি। সুডু বউ কয়, স্বামী আপনি তো আমরা খুব বড় বড় প্রশ্ন করছেন, তা আপনার একটা ছোট্ট প্রশ্ন করি। ছোট্ট প্রশ্নটা যখন করবো হইলে কইছে, বেটার তো ফাইজামা গরম হয়েছে। কারণ বেটার চালানি 17। বেটার চালান কত? ওয়াজত তো কত লিছে? 17। বেটারে বেটারে কয় বউ আর একটা ছোট্ট প্রশ্ন উঠতো। বেটা কাঁপা আরম্ভ করছে। বলে আরে আপনার মতো এত বড় প্রশ্ন করতাম না, ছোট্ট একটা প্রশ্ন করাম। বলে আচ্ছা ঠিক আছে করো। বলে কোনছে গুসলের কয় ফরজ? কত কানাঙ্গুলো কন্যা কয় গুসলের তো 10 ফরজে। বেডি কই হইছে না। বলে 33। কই হইছে না। বলে 50। বেডি কই হইছে না। 70 জন প্রশ্ন করতে পারেন, হুজুর 70 জন আউলিয়ার সাথে যে শ্রেষ্ঠ হইল, কেমনে হইল কথাটা বুঝলাম না। কেমনে হইল কথাটা যদি বুঝানি লাগে, একটা ছোট্ট কথা ঘটনা বলি, ছোট্ট করে বলি, সংক্ষেপে বুঝেন। কেমনে যে 70 জন আউলিয়ার সাথে শ্রেষ্ঠ হইল, যারা অলি আল্লাহদের জীবনী পড়ছেন অথবা জীবনী শুনছেন। একজন অলির নাম বলি, নাম শুনলে হ্যাঁ বলবেন, না শুনলে না বলবেন। এই অলির নাম হইল হজরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। নাম কি শুনেছেন? আল্লাহর অনেক বড় মাপের একজন জবরদস্ত অলি ছিলেন, কিন্তু কুরআন মিজাজ ছিল কি? জালালি মিজাজ। কেমনে দে 4 গুণওয়ালা মহিলা 70 জন আউলিয়ার চাইতে শ্রেষ্ঠ হয়, এটা আমার শেষ কথা, লক্ষ্য রাখবেন। জালালি মিজাজ। কি মিজাজ? জালালি মিজাজ। জালালি মানে কি? গরম। জালালি মানে কি? রাগে যদি কাউকে দমক মারছে, সাথে সাথে লোকটা মারা গেছে। রাগে যদি কোনো জিনিসের দিকে তাকাইছে, বাড়ি হোক, ঘর হোক, গাছ হোক, যেটার দিকে চাইছে ফুরিয়া চাই। এর তো জালালি তবে তোর অলি ছিলেন হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। ওনা একদিন তবলিগের দাওয়াতে বাড়িতে বাইরেছে। আগে তো অটো, রিক্সা, সিএনজি, বাস কিছুই আসেন না, পায়ে হাঁটতে মানুষের দাওয়াতের কাজ করছে, ঠিক না বেটি? তবলিগের কাজে বাইরেছে। তো সকাল তাই না হাঁটতে হাঁটতে এক রাস্তা দেওয়া যায়, দ্বিপ্রহর হয়ে গেছে, প্রচন্ড রৌদ্র। একটা বটের গাছ পাইছে। বটের গাছ। কি গাছ? বট গাছ। বটের ছায়া কি ঠান্ডা না গরম? ঠান্ডা, হালকা বাতাস। এটার নিচে গিয়ে বইছে, বিশ্রাম করতো। কি করতো? বইছে বিশ্রাম। বিশ্রাম করতে বইছে। আল্লাহর কুদরত বোঝা যায় না। এই গাছের মধ্যে ফাঁকি আছেন, এই ফাঁকি দেয়া। এটা শেষ কথাটা কিন্তু গভীর মনোযোগ দেন, একেবারেই শেষ কথা, খুব গভীর মনোযোগ দেন। এই বটের গাছের নিচে বইছে। এই গাছে একটা ফাঁকি আছিল। এই ফাঁকিটায় বায়েজিদ বুস্তামির শরীরের মধ্যে পায়খানা করে দিছে। কেমনে যে 4 গুণওয়ালা মহিলা 70 জন আউলিয়ার সাথে শ্রেষ্ঠ হয়, এটার ভিতরে বুঝবেন। মা বোনেরা, এই ঘটনাটা শুনলে আপনাদের জীবন ধন্য হবে। এটা আমার শেষ কথা। এখন
এই যে শরীরের মধ্যে জামাত পায়খানা করছে, এখন কি বায়াজিৎ খুশি না বেজার? আসতে বলেন। এই লোকটা যদি বেজার হয়, গুসা হয়, রাগ হয়, খবর আছে না নাই? এই খবর আছে না নাই? এই পায়খানা করে দিতেই রাগে চোখটিরে লাল করে এই ফাকিরের দিকে ছায়াকালি কইছে, ফাকিরে রে কইতে দেরি হইছে, ফাকিরের শরীরে দাউ দাউ করিয়া আগুন জ্বলিয়া পুরিয়া ছাই হইয়া জমিনে পড়তে দেরি হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই কাম করে তো বায়াজিদ বুস্তামি বিদায়। লম্বা কথা, 2-3 মাস পর্যন্ত তিনি দাওয়াতের কাম শেষ করে আবার বাড়িতে আইছে। বাড়িতে আসার কিছুদিন পরে আবার তিনি দাওয়াতের কাজে বাইর হইছে। তিনি যেমন এটা বাংলাদেশ, ওনার সৌদি আরব যাইব। যে সৌদি আরবের মানুষ আমরা দেশে আই না, কথা কয় না কেন? আমাদের দেশের মানুষ দাওয়াতের কাজে, তবলিগের কাজে সৌদি আরবে যায় না? তো মনে করেন এই সৌদি আরবে পথ দিছে। আগের মানুষ আপনার পায়ে হাঁটতেই মক্কা মদিনায় হজ করতো, আর আমরা তো কত সহজের হজ করি আইছি, আর করতাছি, যাইতাছি, আইতাছি, শরীরও লাগে না। হ্যাঁ, ঠিকটা বে ঠিক। গাড়ি দেওয়া ডাকা যায়, এনতে বিমান উঠটা ফুট করে জিদ্দা, এরপরে ইয়াসি বাসের মধ্যে উঠটা মক্কা মদিনা সব জায়গায় জিয়ারত করি, কোনো সমস্যা নাই। কিন্তু আগে তো এইভাবেই কাজ করতো। তখন এই বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ইনি কি করলেন, রাস্তা দেওয়া যায় যেমন মনে হয় সৌদি আরব গেছে, তো সৌদি আরব গিয়া দীর্ঘদিন পর্যন্ত তিনি দাওয়াতের কাম শেষ করিয়া এবার তিনি বাড়ির দিকে রওনা দিছে। শেষ কথাটা লক্ষ্য রাখবেন, কই রওনা দিছে? বাড়ির দিকে রওনা দিছে। ফাঁকি মারার 6-7 বছর পরের ঘটনা। হেন থেকে দাওয়াতের কাম শুরু করে বাড়ির দিকে রওনা দিছে। রাস্তার মধ্যে একটা লম্বা মরুভূমি পড়ছে। কি ভূমি? মরুভূমি। মরুভূমি বুঝেন তো, যে হেন বাড়ি নাই, ঘর নাই, পায়া নাই, নদী নাই, পানি নাই, শুধু বালু আর বালু। সারাদিনের রাস্তায় মরুভূমি রাস্তা দিয়ে তিনি পথ চলতে শুরু করলেন। শেষ কথা লক্ষ্য রাখবেন আমার ভাইয়েরা। হযরত বায়াজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওই মরুভূমি রাস্তা দিয়া তিনি পথ চলতে শুরু করলেন। সকাল থেকে নিয়ে হেঁটে যাইতে যাইতে দ্বিপহর হয়ে গেল। জোহরের নামাজের ওয়াক্ত হইল। কে নামাজ? জোহরের নামাজের ওয়াক্ত হয়েছে। জোহরের নামাজ পড়িয়া একটু সময় বিশ্রাম করে আবার রওনা হয়েছে। আমার ভাইয়েরা, আবার যেতে যেতে আসরের নামাজের ওয়াক্ত হইল। তাই অজু নামাজ পড়বেন, তাইনের অজু নাই। নামাজ পড়বেন কি নাই? জোরে কন্যা করে কি নাই? শেষ কথা লক্ষ্য রাখেন, নামাজ পড়বো আসরের, কি নাই? অজু নাই। অজু ছাড়া কি নামাজ হয়? কি অজু ছাড়া নামাজ হয়? অজু হইল নামাজের চাবি, আর নামাজ হইল বেহেশতের চাবি। অজু ছাড়া নামাজ হয় না। তো বায়াজিদ বুস্তামি এমন জায়গাতেই পানিও নাই, অজুও নাই, কি নামাজ পড়বো না ছেড়ে দিব? এই জোরে বলেন, শেষ কথাটা জোরে বলেন, পড়বো না ছাড়বো? এবার আর অজু নাই যে, আরে অজু করবো কি? পানি তো নাই। এই মাসলাগুলি শিখবার দরকার না? যদি পানি না থাকে কি করবেন? তয়মুম করবেন। তয়মুম কি দিয়ে করতে হয়? বালু, মাটি, এগুলি দিয়ে তয়মুম করতে হয়। এইবার বলেন তো, ইসলামটা কি সহজ না কঠিন? আমার ভাইরা, এই পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের মধ্যে ইসলাম ধর্ম হলো সবচেয়ে সহজ ধর্ম। যদি পানি না থাকে তয়মুম করবা। আল্লাহ কয়, বান্দারে তুই যদি অসুস্থ হয়ে যাস, দাঁড়ায় যদি নামাজ না পড়তে পারস, বসে বসে নামাজ পড়বে। বৈশাও যদি না পারস, শুয়ে শুয়ে নামাজ পড়বে। শুয়াও যদি না পারস, চৌকের ইশারা দেওয়া নামাজ পড়বে। বন্দারে, চৌকের ইশারা দেওয়ার মতো শক্তি যদি তোর চোখে না থাকে, মনে মনে আমি আল্লাহকে সেজদা করবি, এর উপরেও তোর নামাজ আমি কবুল করব। দূরে দূরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এখন তো কথাটা বুঝছেন? এইটার নাম হইল ইসলাম। এই ইসলামের অর্থ হলো শান্তি। ভাগ করতে পারবো না, ভাগ করে পরে বোঝাবো। একেবারেই কথা শেষ করে দিচ্ছি। এখন বায়াজিদ বুস্তামি, এখন তো পানি নাই, নামাজ দফরন লাগবো, তয়মুম করতে বসে। এক মা বোনেরা, এই কথাটা শেষ, অনুরোধ লক্ষ্য করে শুনেন। এইটার ভিতরেই আপনার হেদায়াত। বইসে তয়মুম করতো। তয়মুম করার মধ্যে বৈশা সামনের দিকে লক্ষ্য করে দেখে মরুভূমির শেষ প্রান্তরে ছোট্ট একটা বাড়ি দেখা যায়। 2-3টা ঘর, খেজুর পাতার বেড়া, খেজুর পাতার সানি। দেখিয়া মনে মনে কয়, এটার ভিতরে মনে হয় মানুষ আছে। বাড়ি ধন আছে, ঘর আছে, মানুষও আছে। মানুষ যদি তাহাতে পানিও আছে। পানি যদি থাকে, আর এক লোটা পানি চাই, আমার একটা ডানা দিব। এই পানিতে অজু করে যদি নামাজ পড়ি, আমার অনেকটা সওয়াব বাড়বো। মাংনা অলি হয়েছে না, আমরা মতো আইসা মানুষ অলি অন দেব। এই যে পুষ মাস, মাঘ মাস আইছে, ঠান্ডা পানির ভয়ে হাজার হাজার মানুষ নামাজ ছেড়ে দেয়, ঠিক না বেঠিক?
সারা রাত সুজা হয়ে ফুটতে থাকে, ফজরের আজান দিলে ফুললে ফুটবল হয়ে ওরে, বললে ফুটবল হয় ফুটবল। শয়তান কই ফুটবল তুই নস না, আমি তোরে বানাই। কারণ জাহান্নামের দরজার তুই একটা বাম হবে, লাত্তি মারবাম, গড়িয়া জাহান্নামের বাইর গণ যাইবে। নাউজুবিল্লাহ কন। ভাই আলোচনার সময় নাই এখন। তিনি কি করলেন, মনে মনে কয় যদি পানিটা দিয়ে অজু করিতে সব বেশি হইব। দ্রুত বেগে একটা দৌড় দিছে, দৌড় দিয়ে বাড়িটার সামনে গিয়ে দাঁড়াইছে। দাঁড়ায় শুনে বাড়ির ভিতরে মানুষের আওয়াজ শোনা যায়। কি শোনা যায়? আওয়াজ শোনা যায়। বাইদিত খুশি না বেদার? ডাকতাছে, কে আছেন? আমার একটু পানি দিবেন, অজু করতাম। একটু পানি দিবেন, অজু করতাম। এই যে ডাকতাছে, বাড়ির ভিতর থেকে কেউ কোনো উত্তর দেয় না। বাইদিত বুঝতামি মনে মনে কয় এটা কি মানুষ না জানোয়ার? এটা কি মানুষ না জানোয়ার? তাই না রাগ উঠতাছে। জোরে কোন কি উঠে? এই জোরে কোন কি উঠে? রাগ উঠলে কবর আছে না নাই? বলে এটা কি মানুষ না জানোয়ার? চিল্লায় ডাকি, উত্তর নাই। হ্যাঁ ছুট্টু ছুট্টু আওয়াজ আমি শুনি, আমার চিল্লানি শুনে না। ঘটনাটা কি? যাক আর দুই একটা ডাক দিয়াম, যদি কোনো উত্তর না দেয় একটা দমক দেয়া এই বাড়ি ঘরের ভিতরে যা আছে সবজিরে মারিয়া পরিষ্কার করবাম। এক নজর এই বাড়ির দিকে সাকাইয়া বাড়ি ঘর গুলি ফুরিয়া সাইবানায় তৈরি যাইয়াম, যাতে বাতি জ্বালাইবার কেউ না থাকে। এইটুকু মনে মনে ধারণা করিয়া এবার তুমি ডাক দিছেন, কে আছেন এই বাড়িতে? আমার একটু পানি দিবেন, অজু করতাম, নামাজ পড়তাম, দিবেন একটু পানি, একটু অজু করতাম। না, কোনো শব্দ নাই। যেই কথা সেই কাজ। বাইদিদের ভিতরে রাগ ধরে সেমুটে রাখতেছে না, দমক একটা মারিয়াই বইছে। এই বাড়ির ভিতরে কেউ নাই? এই বাড়ির ভিতরে কি কেউ নাই? এতক্ষণ পর্যন্ত ডাকতেছি, একটা মানুষ কথা বলে না। কি মারছে? বলেন কি মারছে? আমার ভাইয়েরা, দমক দেওয়ার সাথে সাথে ওই বাড়ির ভিতরে থেকে 16-17 বছরের একটা সুন্দরী যুবতী মহিলা বাইর হয়ে আসতেছে, যার চেহারা গো আকাশের চাঁদের মতো সুন্দর, হরিণের মতো তার দুইটা চক্ষু, কুকিলের মতো তার গলার আওয়াজ। জোরে জোরে কন সুবহানাল্লাহ। কি কইন? মরছে? খেয়াল করবেন, মরছে নি? দিছিন তো মোর, তখন কি মরছে? কেউ কেউ আছে মনে মনে কয়, হুজুরে কয় কি রে, এত বড় অলির সামনে এইরকম সুন্দর একটা মহিলা আইলো, কেড়ে যে আইছে, এই মাছ লাগে বুঝন লাগবো? এই বাড়িতে কোনো পুরুষ নাই। জোরে কোন বাড়িতে কি নাই? পুরুষ নাই। মনে করেন আমার হাতের ডাইনে একটা বাড়ি আছে, বাড়িতে 6-7 জন মহিলা আছে, পুরুষ নাই। হাট বাজারের দরকার আছে না? এ আছে কিনা? লেখাপড়ার দরকার আছে না? স্কুল কলেজ হাট বাজার চাকরি নকরি দরকার আছে না নাই? এইগুলির কিন্তু দরকার আছে। তো এইগুলি হাট বাজার স্কুল কলেজ এগুলি কি যাইতো পারবো না? পারতো না? পারবো না? পারতো না? সব জায়গায় যাইতে পারবে, ইসলামের কোনো বাধা নাই। কিন্তু শর্ত হইলো একটা, পর্দা করতে হবে। জোরে কেন? কি? হিজাব পড়তে হবে। এই মহিলার পর্দা করতে হবে, বুরকা পড়তে হবে। বুরকা পরিধান করিয়া পর্দা করিয়া সব জায়গায় যাইতে পারবো। আমার ওই বাড়িতে যদি কোনো পুরুষ লোক না থাকে, এই বাড়ির মহিলারা স্কুল কলেজে যাইতে পারবে, হাট বাজার করতে পারবে, চাকরি নকরি করতে পারবে। কিন্তু শর্ত হইল এই মহিলা হিজাব পরবে, এই মহিলা পর্দা করবে, বুরকা পরবে। বুরকা পরিয়া সব জায়গায় যাইতে পারবে। এবার বুরকার কথা কিতা বলবো? বর্তমান যুগে এমন জৈতের বোহরা বাইর হইছে, যেমন হারিকেল বাতির মধ্যে সিমনি লাগাইছে। ঠিক না বেঠিক? এমন জৈতের বোহরা বাইর হইছে, যেমন হারিকেল বাতির মধ্যে কি লাগাইছে? সিমনি লাগাইছে। কুত্তায় হুঙ্গে না নাম তৈছে মেস্তির মা। দহের দাঁত নাই, বুড়া বানাইছে 12,000 টাকা দেয়, 8,000 5,000 টাকা দেয়। পরি বুড়া রাস্তাতে আটতে গেলে 80 বছরের বুড়ি অসহায়তা হয়। এটা কি বুরকা না ফ্যাশন? এন আলোচনা করার সময় নাই, কথাটা শেষ করে দেই 2 মিনিটে। মূল কথার দিকে এখন আপনি চলে যান। বাইজিদ বুস্তামি দমক দিছে, এই মহিলা বাড়ি দিতে বাইরে আইছে। কেরে এত লম্বা মরুভূমি ফাড়ি দিয়েছে, মনে হয় কোনো বিপদ করে লোকটায় ডাকতেছে। আস্তে আস্তে আয়া বাইজিদ বুস্তামির সামনে দাঁড়াইছে, ডাক দিয়ে বলে, এ বাইজিদ, এতক্ষণ পর্যন্ত তুমি ডাকতেছো, আমি তোমার ডাক শুনেছি, কিন্তু বাইজিদ রে, আমি ঘরের ভিতরে কাদের ঝামেলায় ছিলাম, ব্যস্ততার ভিতরে ছিলাম, বিদায় আমি তোমার ডাকে সাড়া দিতে পারি না রে বাইজিদ। ও বাইজিদ, এই জন্য মনে কোনো দুঃখ নিও না, মনে কোনো কষ্ট নিও না, তুমি দাঁড়াও, এখনই তোমাকে আমি অজুর পানি এনে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি দাম না? কি দাম? পানি দাম। এই কথা কয়ে মহিলা বাড়ির ভিতরে ব্রেক করছে, বাড়ির ভিতরে চলে গেছে। আর এই দিক দিয়ে বাইদিদের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে, তোর তোর করে কাঁপতাছে। কারণটা কি? জোরে কোন কারণ কি? কারণ হইল বাইদিদ বুস্তামি মনে মনে কয়, এখান থেকে আমার বাড়ি 1000 মাইল দূর, জীবনে এই দেশে আমি আসি নাই, হে আমার দেশে যায় নাই, হে রে আমি দেখছি না, হে আমারে দেখছে না, আমার নাম বাইজিদ জানলো কেমনে? জোরে কোন সুবহানাল্লাহ।
বাইজিদ বুস্তামি কাঁপতাছে। এইবার হতোয়াটা আপনারা দেন, এই মহিলারা বাইজিদ দেশে ওলি সুড হইব না বড় হইব, কতখানি বড় হইব এই হতোয়া, কতখানি ভরে আপনারাই দেবেন। এটা হতো আমি দেই না, আমি শুরু তারা দে হতোয়া দেওয়াই। ভাই আমার শেষ কথা হলো এটাই, এই মহিলা বাড়ির ভিতরে বাইজিদ বুস্তামি কাঁপতাছে। কয়েক মিনিট পরে এক লোটা পানি লই আইছে। এই বাইজিদ নাও পানি নাও, অজু করো। খুশি না বেজার? এই পানি লইয়া অজু করতে বইছে। মহিলাটা একটা সিগন্যাল দিতে, এই বাইজিদ অজু করবা, অজু করার আগে আমার একটা কথা শোনো, এরপরে অজু করো। ডাক দিয়ে বলে, এ বাইজিদ অজুর পানি দিয়েছি, অজু করবা, নামাজ পড়বা, অজু করার আগে আমার একটা কথা শোনো রে বাইজিদ, তুমি তো মনে মনে ধারণা করেছিলাম আর দু একটা ডাক দিব, ডাক দেওয়ার পরে যদি ওই বাড়ির ভিতর থেকে কোনো মানুষে উত্তর না দেয়, আওয়াজ না দেয়, জবাব না দেয়, একটা দমক দিয়া এই বাড়ি ঘরের সবগুলি মানুষ মেরে শেষ করে দিব। এক নজর এই বাড়ির দিকে তাকায়া বাড়িঘরগুলি ফুরিয়া সাই সাই করে দিব। বাতি জ্বালাবার মতো কোনো লোক এই বাড়িতে আমি রাখবো না। এই তো ছিল তোমার মনের ধারণা রে বায়াজিদ। রে বায়াজিদ অজুর পানি দিয়েছি, অজু করে নামাজ পড়ো, এখান থেকে তুমি তাড়াতাড়ি করে সরে যাও। তোমাকে একটা সিগন্যাল দেয়া দেই, এত বেশি মাতবরি দেখায়ও না, এত বেশি বেডাগিরি দেখায়ও না। এইটা কিন্তু পাখি মারা না, জোরে কোন সুবহানাল্লাহ। কি মারা না? কথা বুঝতে পারছো না আপনারা? অন কি ভূমিকম্প বাড়ছে না কমছে? বামছে না কমছে? কেমনে কইলো মনের কথা, কেমনে দেখলো ফাঁকি মারা, কেমনে দেখছে, এ আলোচনা করলে লম্বা হবে। তো শেষবারের মতো বায়াজিদ বুস্তামি অজু শেষ করিয়া নামাজ কান পড়িয়া এই মহিলার ঘরের দরজার মধ্যে দাঁড়াইয়া নাক দিয়ে বলতেছেন, হে মা, আমি বায়াজিদ তোমার সন্তান, তুমি আমার মা। আমি বায়াজিদ তোমার সন্তান, তুমি আমার মা। দেখছুন কথাটা কেমনে কইতেছে। ডাক দিয়ে বলি, এ বায়াজিদ, বায়াজিদ বলতেছি তুমি আমার, আমি তোমার সন্তান আর তুমি হলান আমার মা। আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, উত্তর যদি না দাও এই ঘরের দরজা ছাড়ব না। এক নাম্বার প্রশ্ন হলো, এই বাড়ির তুমি কি হও, কি আমল করো? এই বাড়ির তুমি কি হও, কি আমল করো? আমি বায়াজিদের নাম কেমন করে জানলাম, পাখি মারা কেমন করে দেখলাম, মনের কথাগুলি কেমন করে বুঝলা? মাগো এই ৬০টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত তুমি আমারে না দিবা, এই যে দাঁড়াইছি এই ঘরের দরজা আমি ছাড়বো না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কি জবাব দিয়েছিল সেই মহিলা? এই মহিলা না বলেন, এই মহিলার মধ্যে গুণ ছিল কয়টা? ৬০টা গুণ ছিল। এই মহিলা বায়াজিদ বুস্তামির সে অলি শুরু না বড় বড়, কত যে বড়, আলোচনা করলে লম্বা হবে। এটা মহিলা মাদ্রাসা, ওয়াজটা এখানে রেখে গেলাম।